শিক্ষার্থীরা যারা যখন ক্লাসে মগ্ন ছিল, ঠিক সে সময় একটি গুপ্ত বাহিনী যারা দীর্ঘ ৭১ সালের পরবর্তীতে বাংলাদেশকে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সৃষ্টি করেছে, তারা আজকে আবারও এই সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নিরীহ ছাত্রদের উপরে নৃশংসভাবে হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে। তারই প্রতিবাদে এই তাৎক্ষণিক বিক্ষোভ। সংগ্রামী ভাইরা, আপনারা দেখেছেন এই বাংলাদেশে স্বাধীন নাগরিকরা যখন দীর্ঘ ১৭ বছরের এই স্বৈরাচার হাসিনার কবল থেকে বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনীতি যখন পাতা করছে, পরবর্তীতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলছিল এবং বাংলাদেশের জনগণের সর্বোচ্চ আকাঙ্ক্ষার জায়গা যে ভোটার অধিকার, সেই ভোটারের অধিকার যখন তারা শিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দলকে এই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং বাংলাদেশ যখন সর্বোচ্চ সুন্দরভাবে বাংলাদেশ প্রচলিত হচ্ছে, ঠিক সে সময় একটি রাজাকার গুপ্ত বাহিনী তারা বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করে তোলার চেষ্টা করছে বিভিন্ন পায়তারার মাধ্যমে। তাই আপনাদেরকে আমাদেরকে মাথায় রাখতে হবে, এই গুপ্ত বাহিনী কখনোই বাংলাদেশের সাধারণ মানুষের এবং সাধারণ জনগণের জানমালের অধিকার যে প্রতিষ্ঠিত হয় সেটি তারা কোনোদিন চায়নি, আজকেও যাচ্ছে না। এটাই তার প্রমাণ। তার প্রমাণে দেখতে পাচ্ছেন সেই চট্টগ্রামের সিটি কলেজের ঘটনা, আজকে এই সিটি কলেজের এই ঘটনা এবং তারা যে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন বট আইডির মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব রটানোর মাধ্যমে বাংলাদেশে সবসময় বাংলাদেশকে চাচ্ছে এমন একটি পরিবেশ তৈরি করতে, যে পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশে যেন একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে থাকে, বাংলাদেশ এখন সুস্থ ধারাভাবে সুন্দরভাবে চলতে না পারে। আপনারা দেখেছেন ইতিমধ্যে দেশটার তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে তিনি যেটি অঙ্গীকার করেছিলেন, সেই অঙ্গীকার অনুযায়ী সাধারণ জনগণের পাশে থেকে যে কাজগুলো করে যাচ্ছে, এটি তাদের জ্বালা হয়ে গেছে। এই জ্বালা তারা মিটাতে পারছে না। সাধারণ জনগণ যখন বিএনপির উপরে আস্থা রাখছে, ঠিক সেই সময় এই দেশকে অস্থিতিশীল করার জন্য এসব ধরনের পায়তারা করছে। গুপ্ত বট বাহিনী তারা গুপ্ত আইডির মধ্য দিয়ে বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন ধরনের গুজব রটনা রটাচ্ছে, যাতে করে বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হয়ে নিজেদের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। তাই এই আলবদর রাজাকারদেরকে আপনাকে আমাকে প্রতিহত করার জন্য সবসময় সর্বদা সময় প্রস্তুত থাকতে হবে। এই রাজাকার বাহিনীরা কখনোই বাংলাদেশের ছিল না, তারা কখনোই বাংলাদেশের হতে পারে না। দিল্লিতে যেমন গেছে স্বৈরাচার, ইনশাল্লাহ পিন্ডিতেও আমরা পাঠাবো এই ৯০ রাজাকারদেরকে। আপনাদের আমাদেরকে সবসময় বাংলাদেশ যেন সুন্দর থাকে, সুষ্ঠুভাবে দেশ যেন পরিচালনা করে, সেইভাবে আমাদের দেশটায় যেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে সবসময় সজাগ থাকতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেন কেউ কোনো ধরনের পায়তারা না করতে পারে, যে কোনো ধরনের পায়তারা করবে তার আগে তার কালো হাত ভেঙে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেওয়ালে দেওয়ালে লেখা শুরু করেছে, গুপ্ত বাহিনী যেখানে, থুতু দিবি সেখানে। তাই আপনাদেরকে এই থুতু দেওয়া জাতিদেরকে তাদেরকে বাংলাদেশের এই সাধারণ জনগণের থেকে আলাদাভাবে রাখতে হবে। তারা যেন সাধারণ জনগণের মধ্যে ঢুকে যেভাবে অন্য দলকে ঘুনে খাওয়ার মতন ঘুনে খেয়ে ১৭ বছর তাদের যেমন ভঙ্গুর করে দিয়েছে, তারা যেন আপনার আমার ভিতরে ঢোকার কোনো পায়তারা না করতে পারে, সেই দিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। কারণ গুপ্তর মধ্য দিয়ে তারা যে কোনো ধরনের ঘটনা সৃষ্টি করতে পারে। এই গুপ্তদেরকে আমরা চিহ্নিত করব এবং বাংলাদেশের জনগণকে যে কোনো ধরনের এই অরাজকতার যারা সৃষ্টি করবে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের জনগণকে সুস্থ ধারায় নিয়ে আসবো এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে রেখেছে এবং আগামীতেও করবে।